হ্যালো বন্ধুরা, দেখুন আজকে একটা পটলের রেসিপি রান্না করব। দেখে নিন রান্নাটা কি করে করি, অন্য রকম অন্য স্বাদে। পটলটা আমি কেটে ধুয়ে বেছে রেখেছি। এবার পটল রান্না করার জন্য আমার লাগছে চিংড়ি মাছ। চিংড়িটা আমি ধুয়ে বেছে রেখেছি। আর আমি মশলাটাও বেটে নিয়েছি। মশলাটায় আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তারপরে হচ্ছে আপনার পোস্ত আর পেঁয়াজ, আর দিয়ে আমি ভালো করে এটা আমি বেটে নিয়েছি। আর আমি নিয়েছি টক দই। টক দইটা আমি একটু ফাটিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা বসাবো। তার জন্য আগে আমি চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াটা আমি বসিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছটা ভাজবো। চিংড়ি মাছটা ভেজে নিই। ওই তেলেই একটু সামান্য তেল দিয়ে দিলাম। পটলটা আমি লাল লাল করে ভেজে নেব। পটলটা আর আলুটা একসঙ্গে ভেজে নেব। পটলটা আমি নামিয়ে নেব। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম ছোট দুটো তেজপাতা। দিয়ে দিলাম একটু গোটা জিরে। এবার যে আমি মশলাটা বেটে রেখেছিলাম, ওই মশলাটা আমি দিয়ে দেবো। গ্যাসটা একটু আস্তে করে দিচ্ছি, নাহলে ছিটাবে। ভালো করে মশলাটা আমি কষে দেবো। যত অবধি তেল না বেরোবে ততক্ষণ আমি ভালো করে মশলাটা কষে নেব। আমার কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি পটলটা দিয়ে দেবো। পটলটা দিয়েও আমি খানিকক্ষণ মশলা দিয়ে কষিয়ে নেব। দইটা ফাটিয়ে রেখেছিলাম, ওই দইটা দিয়ে দেবো। দইটা দিয়ে দিলাম। দইটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব। সুন্দর কালার এসছে, দেখেন বন্ধুরা। স্বাদ মতন লবণ। কষানো হয়ে গেছে। এবার আমি এর ভেতরে পানি দিয়ে দেবো। দেখেন বন্ধুরা, হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে দেবো। এবার এর ভেতরে দিয়ে দেবো একটু গরম মশলা দিয়ে দেবো। বন্ধুরা, এবার নামিয়ে দেবো। এরকম করে আপনারাও বানিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার